তুই মোক দেখাচ্ছিস বাবা? আরে হ্যাঁ বাপই, তোকে তুমি দেখাইছ। দেখ বাপই, তুই তো ভাল করিয়া জানিস ছোট্ট থাকিয়া তোর মাও মরিয়া গেছে। দেখতে দেখতে 22টা বছর পার হয়ে গেল। তাই তো তুমি কবার চাং দেখি শুনিয়া একটা বিয়েও কর। বাবা তুই এটা কি কথা করছিস বাবা? মুই এখনই বিয়েও করিম না? না বাবা, মুই এলা বিয়েও করিম না বাবা। দেখ বাপই, বিয়েও তো করিন নাগে। তুই বিয়েও না করিলে বাড়িতে কায় রান্নাবাটা করবে ক দেখি? আর কতদিন ধরিয়া মুই তোকে এইভাবে রান্নাবাটা করি খুলি খাওয়াম? বাবা মুই কি কোনোদিন রান্ধন বারণ করছু যে মুই তোকে রান্না করি খাওয়াম? তাইলে তুই যদি রান্নাবাটা করি না পারিস তাহলে তোকে নিজেকে রান্নাবাটা করে খাবার ডাকবে। বাবা না বাবা, মোর দ্বারে কোনোদিন সম্ভব হবার নয় বাবা। ঠিক আছে বাবা, তুই যখন মুখ করছিস মুখ বিয়েও করিস নাগে, ঠিক আছে মুই বিয়েও করিম। কিন্তু বাবা পাত্রীটা কায় সেটা চিন্তা তো করবা হবার নয়। তোর যদি কোনো পাত্রী পছন্দ করা থাকে তাহলে তুই মুখ কবার পারিস। তুই যেটি নয় পাত্রী পছন্দ করি তবু ওঠি নাই তো মুই বিয়েও দিম না বাবা। মুই কোনো চেংড়ি পছন্দ করি থং নাই বাবা। তুই মুখ যেটি নাই বিয়েও দেবো ওঠি নাই আমি বিয়েও করিম। ঠিক আছে তাইলে শোন, ওই যে দক্ষিণ পাড়ার লালটু আসে না, ওই লালটুর বেটি চিংড়িটা দেখতে শুনতে ভালো, তোমাকে দুজনাক বিয়েও দিলে মানাবেও ভালো। হ্যাঁ বাবা সত্যি ওই চিংড়িটা খুবই ভালো, তাছাড়া পড়াশোনা অনেক ভালোই জানে। মোর কোনো অসুবিধা নাই বাবা। তুই মোক যেটি নাই বিয়েও দেবো মুই ওঠি নাই বিয়েও করিম। তাহলে বাপই শোন, আজি মুই আর দেরি না করং শর্ট করিয়া যাং, তোর মুই বিয়ে ওখান পাকা করি আইসং। ঠিক আছে বাবা, ঠিক আছে। আর হ্যাঁ আরেকটা কথা, ওই বেলা হবার ধরছি তুই তাড়াতাড়ি করিয়া গরুগুলো বান্ধি আসিস। ঠিক আছে বাবা, মুই এলাই গরুগুলো বান্ধি আসিম। দেখলেন মোর বাবার কাণ্ড। মুই ভাবছিনু যে আরও 2খান বছর পরে মুই বিয়েও করিম, কিন্তু তাই শুনে কার কথা? বাবা তো ওই মোর গুরুজন ব্যক্তি। আজ যদি মুই ওর কথা না শুনো তাইলে হয়তো অনেক কিছু মোর ভুল হবা পারে। না না মুই দেরি না করম, বেলা হবার ধরছে মুই যাং, তাড়াতাড়ি করে গরুগুলো বান্ধি আসুন। দেখতে দেখতে মোর ছাওয়াখান বড় হয়ে গেল, কিন্তু ছাওয়াখানক তো মোক বিয়েও দেব নাগে। কিন্তু মুই যে গরিবী মানসি, আজি দেখো বেটির বিয়েও দিবার চাইলেই অনেক টাকার প্রয়োজন। ডিমেন্ড ছাড়া তো কোনো ছাওয়ারই বিয়েও হয় না। কেমন করে যে মুই ছাওয়াটার বিয়েও দিম মুই সেটাই চিন্তা করছো। কিন্তু ছাওয়াটাক তো মুই বিয়েও দেব নাগিবি, সে যতই কষ্ট হোক ভালো বর ঘর পাইলে ছাওয়াটার মুই বিয়েও দিয়ে দিম। লালটু, ও লালটু কাই? ও মরল দাদা যে আইসে। দাদা তুই হঠাৎ করিয়া মোর বাড়ি আসবো মুই তো ভাবিবার পারং নাই। আরে মুই কি কারো বাড়ি বিনা দরকারে যাও? মুই একটা বিশেষ দরকার নিয়ে আসছি। লালটু কথাটা হচ্ছে কি, তোর ছাওয়াটার জন্য মুই একটা পাত্র সন্ধান ধরে আসছি। দাদা এটা তুই কি কথা করছিস? মোর ছাওয়াটার জন্যে তুই পাত্র ধরে আসছিস? এটা তো মোর সৌভাগ্য। তোর মতো মানুষই যে আজি মোর বাড়িতে আসবি এটা আমি স্বপ্নেও কোনোদিন ভাবিবার পারক নাই। দাদা এই পাত্রটা কায়? আরে লালটু পাত্রটা অন্য কাহ না হয়, ওটা মরে বেটা আমার বাড়ির ওই বাপইটার জন্যে। দাদা এটা তুই কী কথা করছিস? তুই কত বড় লোক আর মুই সামান্য একটা গরিবী মানসি, তোমার সাথে কি মোর আত্মীয়তা করি সভা পায় না? দাদা তুই মনে হচ্ছে মোক উপহাস করছিস। আরে লালটু না হয় রে, না হয় মুই সত্যি তোর সাথে আত্মীয়তা করিস চান। দাদা কিন্তু মুই যে গরিবী মানসি, মুই যে ডিমান্ড দিবার পাম না দাদা। আরে তোর মুই কি তোর ঠিনা ডিমান্ড চাইছু? তুই যা দেব তাই মুই মানিয়ে আনিম। দাদা সত্যি তুই যদি মোর সাথে আত্মীয়তা করিস চাইস তাহলে তো মুই 40,000 টাকা দিবা পাম, এর বেশি মুই কিছুই দিবার পাম না। ঠিক আছে হয়ে যাবে, তুই কোনো চিন্তাই করিস না। তাইলে কিন্তু কথা একরকম পাক্কা হয়ে গেল। শোন লালটু, আজই থাকি আমরা আর ভাই না হয়, আজই থাকি আমরা দুই বিয়াই।
বিহাই, হ্যাঁ হ্যাঁ একটু ঘাড় মিলে নেই, দণ্ডবোধ দণ্ডবোধ বিহাই, হ্যাঁ হ্যাঁ বিহাই বিহাই, হ্যাঁ হ্যাঁ বিহাই। তাইলে কথা হচ্ছে বিহা তো ঠিক হয়ে গেল। আমার একটা সমাজের নীতি আছে যে যতই বিয়েও ঠিক হয়ে যাও ঘটকি আমাকে পাঠাবারে না গে, তাই তো ওই ঘটকিটা আসিয়া বিহার দিন তারিখটা ঠিক করিয়া যাবে। ঠিক আছে দাদা, ঠিক আছে, তাহলে মুই এলা আইসং। হ্যাঁ ঠিক আছে, আইস। যাক, ছাওয়াটার বিয়ে ওখান ঠিক হয়ে গেল, ভালে ভালে বিয়েও দিবা পারিলি মোর আর কোনো চিন্তা থাকবার নয়। না না, এই কথাটা সোনালির মাও জানাবার হবে, হাজার হইলেও ছাওয়া তো আরও। সোনালির মাও, সোনালির মাও, ও সোনালির মাও। স্বামী, তোমরা আমাকে ডাকিছেন স্বামী? হ্যাঁ সোনালির মাও, জানিস আজি না আমার বাড়ি ওই মরল দাদা আসছিল, আসিয়া কি কইছে জানিস? কি কইছে স্বামী? আজি আমার ছাওয়াটাক বলে ভাই বৌমা করিয়া নেওয়া যাবে। মুইও দেখিনু ভালো বড় ঘর, মুইও না ও কথা দিয়া ফেলেছুম। স্বামী, আমরা না বড় লোক স্বামী, আমরা যে গরিব স্বামী। সোনালির মাও, স্বামী, তোকে সেটা চিন্তা করবা হবার নয়, আমরা ডিমান্ড বেশি নিবার নয়। মুই যেটা কইসুং ওটাই আমরা নেবে। 40,000 টাকা দিবা চাইছুং, ওটা দিলেই বলে বিয়েটা পার হয়ে যাবে। ঠিক আছে স্বামী, তোমরা যেটা ভালো বোঝেন সেটা করো স্বামী। সোনালির মাও, স্বামী, তুই একটু ছাওয়াটাক ডাকাইয়া একটু জিজ্ঞাসা করে তো। আজকালে তো জানিস যে বিহার আগতে চ্যাংরা চিংড়িগুলা পছন্দ করি থইছে, হ্যাঁ আমারও ছাওয়াটা কোনো চ্যাংরা পছন্দ করি থইছে নাকি, এটা একটু তুই ওকে জিজ্ঞাসা করিস। মহিলা আইসং। ঠিক আছে স্বামী, তোমরা যাও স্বামী, আমরা এই বেটিটা এলাই ডাকিয়া জিজ্ঞাসাবাদ করিম স্বামী। হে ঠাকুর, আজি তো মোর স্বামী বেটির বিয়াও লাগাই দিছে, আমরা যে গরিব, বেটির বিয়া যাতে আমার ভাল ভালে পার করাইস ঠাকুর। এলামই সোনালি বেটিক ডাকিয়া দেখো। সোনালি বেটি, ও সোনালি বেটি। মা, ও মা, তুই এদিকে এসে কি বিন্দির বিন্দির করে আর মুখ ডাক দিছিস? কি হয়েছে মা? তুই মোক কেনে ডাকাইছিস মা? বেটি, তুমি কেনে ডাকাছো বেটি? আজি যে তোর বাপ তোর বিহাও লাগাই দিছে বেটি। কি মোর বাপ মোর বিয়াও লাগাই দিছে? হ্যাঁ বেটি। কেনে মা? মুই যে বিয়াও করবা চাও না মা, না, মুই না। যে আরো পড়াশোনা করবার চাও মা। না না বেটি, ওই কথা কইস না। তুই না এলা বড় হইছিস, তোকে যে পরের বাড়ি যাবারে লাগে বেটি। মা, মুই তোমাক ছাড়ি আর থাকিবার পারিম না মা, তুই দয়া করিয়া মোর বাবা কইয়ে দে মোর যেন বিয়ার ভাঙিয়া দে, মুই তোমাক ছাড়ি আমি থাকিবার পারিম না মা। না না বেটি, ওই কথা কইস না। বড় মুখ করি মরল দাগ যে কথা দি দিছে, এ বিহা যে হবে বেটি। ঠিক আছে, তোকে একটা কথা আমি জিজ্ঞাসাবাদ করবার চাও বেটি। আরো কথা জিজ্ঞাসার আছে? হ্যাঁ কি কথা জিজ্ঞাসা করবার চাইস মা? বেটি, তুই নাইলা বড় হয়েছিস, তুই কি কোনো চ্যাংরা ভালো টালো বাসিস বেটি? মা, সত্যি তোর মাথাটা নষ্ট হয়ে গেছে মা, তুই না এমন খারাপ খারাপ কথা বকিবা ধরছিস। চল তুই ঘরের ভিতর চল, বিশ্রাম কর, তোর না। মাথাটা খারাপ হয়ে গেছে মা। না না বেটি, তুই আগত মোক কথা দে। কি কথা দিব হবে মা? বিহাত রাজি হইয়া যা বেটি। ঠিক আছে, তোমার যখন এতই মুখ বিয়া দিবার তোমার বাসে না, মুই যখন এতই তোমার বেশি হইয়া গেছো, না, না। তোমরা যখন মোর বিয়াও দিয়া শান্তি পাবে। ঠিক আছে মা, ঠিক আছে, তোমরা বিয়ার জোগাড় করো, মুই বিয়া করি মা। তুই মোর বাবা কয়ে দিস মুই তোমাক ছাড়িয়া কাউকে ভালোবাসো না মা। মুই গেনু মা, মুই গেনু। চল চল বেটি, দুজনাই চল বেটি, চল। ঠিক আছে মা। একসাথে বাড়ি চল, চল। মোরে নাম পচকুটু ঘটক, ঘটকালি করবা যাসুন। ওই যে কথায় কয় না, ঘটকালি বলে কুরবাই হয়, আমরা তো আগে যোগে বিয়া ঠিক করি ফেলাইছে, এরা বলে মুখ দিন তারিখটা করে যাবার না। হ্যাঁ, আরেকটা কথা, তোমার যদি কারো বেটা বেটি বিয়েবার মতো থাকে তাহলে মুখে কোন। হ্যাঁ হ্যাঁ, কাউ যদি মনে করেন ভালো বহু নেবেন, বেশি টাকা দিবেন নেবেন, মুখে কোন না। মোর ভিজিট বেশি নাকবার নয়,
ওই 5,000 একখান বিয়া ঠিক করে দিলে 5,000 টাকা মোর ভিজিট। তো যাক বাপু, তোমার নগদার বেশি গল্প করা যাবার নয়। এই যে লালটুর বাড়ি চলে আসছি, ডাকি দেখো আমার বাড়িতে আছে কি নাই। কই রে লালটুদা, ও লালটুদা, কাই ডাকান? ও ঘটক যে, আইসো 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 আইসো, বাড়ির ভিতরে আইসো। দেখো সাত সকালে তোমরা চলে এসছেন আমার বাড়ি, আর কইছে না লালটুদা। কি আর কম, তুই তো ভাল করি জানিস, হ্যাঁ মই গরিব মানছি। এই ঘটকালিটাই মোর হচ্ছে গৃহস্থালি। এই ঘটকালি না করলে মোর কেমন কথা কয় না, মোর পেটত ভাতে চড়বার নয়। হ্যাঁ, ওই জন্য তোর না ছয় সকালে আসি আর কথাবার্তা পাকা করি, আরও একটি না ঘটকালি করিবার যাম। তো যাক, তোমার তো বলে শুনছ সব কিছুই ফিটফাট হয়ে আছে, খালি বিহার দিন তারিখটা করি রাখবে। হ্যাঁ, ওই দিন তারিখটা করলে আর কি হয়ে যাবে। তো যাক দাদা, ওই বৈশাখ মাসের 5 তারিখ ওই বরের বাপটা কয়া পাঠাইছে। তোমার এখন মতামত কি, তোমরা কবার পারেন? বৈশাখের 5 তারিখ, হ্যাঁ অসুবিধা নাই। বৈশাখের 5 তারিখ দিনটাও ভালো, ওই দিন পর লগ্নও আছে। হ্যাঁ, মোর কোনো আপত্তি নেই। আর ওই দিনটা যখন কয়া পাঠাইছে আমার বিয়ে, তাহলে ওই দিনটাই হোক। হ্যাঁ, তাইলে এই দাদা, ওই তোমার কোনো কিছু নাগবে নাকি একটু জানাই দিলে ভালো হয়, পরে নাহলে ফের ঝামেলা হবে। ওই পান সুপারি কত কি নাগে, আর কোনো কিছু নাগে নাকি? হ্যাঁ, ওগুলা তো আমার সমাজের নীতি আছে, ওগুলা তো নাগবেই। হ্যাঁ, ওই 10 গন্ডা পান, 10 গন্ডা সুপারি, আর একটা কইনার মায়ের শাড়ি, আর একটা কাকি, আর একটা ওর আইয়ের। হ্যাঁ, এ কোটা জিনিস দিলেই হয়ে যাবে আর কি। আচ্ছা, হ্যাঁ ওগুলো সামানে পাবেন, ওগুলা কোনো চিন্তা করবা হওয়ার না হয়। হ্যাঁ, আর দেরি বেশি করা যাবার নয়। হ্যাঁ দাদা, দণ্ডপুত দণ্ডপুত দণ্ডপুত। যাক, দিন তারিখটাও হয়ে গেল, ভালো ভালো বিয়ে ওখান দেবা পারিলে মোর আর কোনো চিন্তা থাকবার নয়। না না, আমি দেরি না করম, তাড়াতাড়ি করে আমি বাজারও যাং। বিহার বাজার বলিয়া কথা, কোনখান আনিতে কোনখান ছাড়া পড়ি, ধীরে সুস্থে মোক বাজার করি লাগবে। বসে সোনালি তোক সুন্দর করিয়া সাজাইয়া দিব। দিদি, আজি তোমরা মুখ সাজান না দিদি, তোমাক ছাড়িয়া যে মুখ যাবার মনে না দিদি। তুই কোন কথা কবা তুচিস? আমাক ছাড়িয়া যাবার মনে না? হ্যাঁ দিদি, কিছুক্ষণের মধ্যে বরযাত্রী গাড়ি আসিবে, ওগুলা কথা কবার সময় নাই। নে বস, তাড়াতাড়ি করে সাজিবা হবে। ঠিক আছে দিদি। কন্যা কাইতো না, কাইতো না, কাইতো না ঘরে। কন্যা কাইতো না, কাইতো না, কাইতো না ঘরে। বিহার গাড়ি ওই বুঝিয়াছে,
সোনালি চল বহিন তাড়াতাড়ি করিয়া এলাই বরযাত্রী চলে আসিবে। চল বহিন চল। লগ্নটা বয়া যাবে। ঠিক আছে গে কাকা ঠিক আছে গে। নাও তাড়াতাড়ি করে বরটাক স্নান করাও, স্নান ধুনান করি আর চটপট করিয়া বরযাত্র সাজো যাবার লাগবে। আগে বরটাক স্নান করাবো না? আরে বরের বাপ তুই একটা ভুক্তি টুক্তি দে মানসিক লাগ। হ্যাঁ খাওয়া বরটর স্নান টিনান করবে নাকি? হ্যাঁ এই একটু দাদা পাড়া আগে পুঁতি আগে দিছিলা কবার লাগবে তুই তো। এদিকে তো এদিকে বাপরে তাড়াতাড়ি আচ্ছা, যাব হবে। কছো, কছো। যাইলেই খাবা পারমো পেট এই ভরাইয়া। দিক মানসিলা কয় আচ্ছা কত নাও আগে দণ্ডবোধ কাই কাই বর স্নান করাবে আইসো আইসো উলুদাও আইসো। গে, মাগলে উলুদাও গে। আর বরযাত্রী যাবার জন্য সাজো, বরযাত্রী যাবার লাগবে। হ্যাঁ। নাও শিব ঠাকুর গুলা গরম ঠাকুর গুলা বারান কোরআন করাই দে। হ্যাঁ নেও তাড়াতাড়ি করে বরটান সাজাও। আরে লগ্নটা বয়া যাবে। নেও 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 ঠিক নেও, আছে দেরি করো না। ঠিক আছে ঠিক আছে পুচকুটু ঠিক আছে।